এবার দলের একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে। প্রতীক চিহ্ন থাকা লাগবে না? আমার বুকে যদি নৌকা মারা থাকে তাহলে আমি কোন দলের লোক? মুরব্বীর বুকে যদি দাড়িপাল্লা মারা থাকে তাহলে মুরব্বী কোন দলের লোক? ওই মুরব্বীর বুকে যদি ধানের শীষ মারা থাকে তাহলে ও মুরব্বী কোন দলের লোক? তাহলে দল চেনার জন্য একটা প্রতীক চিহ্ন লাগবে। প্রতীক চিহ্ন ছাড়া দল চেনা যায় না। আপনার আমার প্রতীক চিহ্নর নাম কি? মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মুহাম্মদকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ না বানিয়ে, নেতা না বানিয়ে মুজিবুর রহমানকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাব করে তার নেতৃত্ব মেনে চলতেছ, ওই সবচেয়ে বড় মুনাফিক এরশাদকে নেতা মেনে চলতেছ। বিশ্বাস করো কিয়ামতের দিন এদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। সূরা আল ইমরান। কোন সূরা? এই মুসলমান বসেন, সবাই বসেন। কোন সূরা? সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। কে বলছে? মুসলমান আমার দিকে খেয়াল করুন, বাঘের বাচ্চার মতন জবাব দিবেন। কে বলছেন? আল্লাহ বলছেন তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। উম্মত মানে কি? মুসলমান কথা বলেন, উম্মত মানে কি? তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনে দলের কথা আছে না নাই? তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, আমরা দলের কথা বললে কিছু লোকের গা জ্বালা করে। কথা বলেন, তাহলে বোঝা গেল ওরা কোরআন বোঝে না। এখন কোরআন আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। উম্মত মানে কি? দল। বাংলাদেশে অনেকগুলো দল আছে, আছে না নাই? আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জাতীয় পার্টি একটা দল, বাংলাদেশ জামাত ইসলাম একটা দল, হেফাজত একটা দল, খেলাফত আন্দোলন একটা দল, খেলাফত মসজিদ একটা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দল। এভাবে করে অনেকগুলো দল আছে। এবার বলুন তো, দল করতে গেলে কয়টা জিনিস লাগে? একটা দল করবেন, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি, হোক সে বাংলাদেশ জামাত ইসলাম, এই দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? 4টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? দল করতে গেলে 4টা জিনিস লাগবে। 4টা জিনিস ছাড়া দল করা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী সাতিয়া থানার পক্ষ থেকে আরো 1000 টাকা আসছে। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? ভালো করে শোনেন, বিএনপির লোক, আওয়ামী লীগের ভাইরা আছেন, আমরা জানি আপনারা এখন মাথা উঁচু করতেছেন না, কিন্তু আপনারাই চিন্তা করতেছেন শেখ হাসিনা যদি আজকে এসে যায়, কালকে আবার শুরু করে দেবেন আগের মতন অবস্থা। ওই আশায় শরীর খারাপ করেন না, ফেরাউনের বেটি আর ফিরে আসতে পারবে না। এই ফেরাউনের বেটি আমাদেরকে 17টা বছর চালিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এতদিন চুপ করেছিলাম, এতদিন একটা সময় ছিল, আগের সময় আর আজকের সময় এক নয়। আল্লাহর কসম, একজন টুপিওয়ালা বেঁচে থাকা অবস্থায় ওই দেশে এসে আর অত্যাচার করতে পারবে না। আমার ভাইরা, উনি পাশের দেশে যে আত্মগোপন করেছিল বা আছে মনে হয়, ওখান থেকে মাঝে মাঝে মাথা বের করে দেশ স্যার বলছে আসবো আসবো। ইতিহাস খোঁজেন, যতগুলো এমপি মন্ত্রীরা ছিল সবাই কিন্তু টোপলা টুপলি বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মাওলানা মতিউর রহমান নেজামীরে ফাঁসির কাস্টে ঝুলানের মূলে
কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা ভিক্ষা করে খেতে খেতে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ করেছে, কেউ বা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় ধুই ধুই করতেছে, কেউ বা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। আর আজকে যদি তোমরা আবার আস্ফলন দেখাও, জনগণ কিন্তু অপেক্ষায় রয়েছে, একবার আর জনগণ তোমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? চারটা। এক নম্বর, দল করতে গেলে দলের একটা নাম লাগবে। কি লাগবে? নাম ছাড়া বোঝা যায় না এটা কোন দলের লোক। একই টুপিওয়ালা মঞ্চে তিনজন বসে আছে, কে জামাত ইসলাম, কে ইসলামী আন্দোলন, কে ঐক্যজোট, বোঝা যায় না। যখন বলা হয় আমি ইসলামী আন্দোলনের লোক, তাহলে বোঝা এটা চরমনাই। যখন বলা হয় বাংলাদেশ জামাত ইসলামের লোক, তখন বলা হবে এটা মতিউর রহমান নিজামী সাইদির দলের লোক। এইভাবে করে যখন দেখা যাবে আওয়ামী লীগ, তখন এটা মুজিবারের দলের লোক, কিংবা হাসিনার দলের লোক, এটা বিএনপি, এটা কি বলে খালেদা জিয়া, তারেক জিয়ার লোক। এই জন্য দলের একটা নাম লাগবে। এবার বলুন তো, আমরা কোরআনের পক্ষের লোক, আমাদের দলের একটা নাম আছে না নাই? সেই দলটার নাম কি? সেই দলটার নাম কি? কি দল? ইসলামী দল। ইসলামী দল। জামাত ইসলাম বললে তো এই দলের পক্ষে চলে যাবে। আমি কোন দলে দালালি করতে আসছি নাকি? আমি কিসের কি বলার জন্য আসছি? আজকে যদি ওই দলের পক্ষে কথা বলি, কালকে বলবে যে হুজুর আজ করেছ জুমাই কি হুজুর। সুতরাং কোন দলের টিকিটে কথা বলছি না, কথা বলছি কোরআন দিয়ে। তাহলে তুমি আমি কোরআনওয়ালা, টুপিওয়ালা, তোমার আমার একটা দল আছে। আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের দলের নাম হলো তোমরা উম্মাত। কার উম্মাত? নবীর উম্মাত, আল্লাহর গোলাম, নবী। তাহলে আমার দলের নাম হলো উম্মাত। এবার দলের একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে। প্রতীক চিহ্ন থাকা লাগবে না? আমার বুকে যদি নৌকা মারা থাকে, তাহলে আমি কোন দলের লোক? মুরব্বীর বুকে যদি দাড়িপাল্লা মারা থাকে, তাহলে মুরব্বী কোন দলের লোক? ওই মুরব্বীর বুকে যদি ধানের শীষ মারা থাকে, তাহলে ও মুরব্বী কোন দলের লোক? তাহলে দল চেনার জন্য একটা প্রতীক চিহ্ন লাগবে। প্রতীক চিহ্ন ছাড়া দল চেনা যায় না। আপনার আমার প্রতীক চিহ্নর নাম কি? মুরব্বী দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? আরো যারা বলেন প্রতীক চিহ্নটার নাম কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তাহলে তুমি যদি নবীর উম্মত হও, তোমার ভিতরে একটা সুন্নত থাকা লাগবে। এবার বলুন তো, দাড়ি রাখা কি? টুপি পরা কি? জুব্বা পরা কি? ওরে বাবা, এটাও যেমন সুন্নাত, প্রয়োজনে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়াটাও সুন্নাত। আমাদের দেশে অনেক পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা আছে, জুব্বা পরে জিকির করে, কিন্তু দিন কায়েমের পক্ষে, দিন কায়েমের পাশেও যায় না। কথা বলেন ঠিক না ঠিক? সেই না দিন কায়েমের পক্ষে কথা বলা হয়, ওরা নাক ছিটকায়। এরম সুন্নত, রাম পাগড়িওয়ালা লোক আমাদের সমাজে, আরো জোরে বলেন আমাদের সমাজে। সুন্নাত মানে হলো রসুলের বিধানকে মেনে চলা। এই সুন্নাত তরিকা তোমার আমার ভিতরে থাকলে তুমি আল্লাহর দলের লোক। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? তাহলে দলের নাম হলো উম্মাত। প্রতীক চিহ্ন কি? দল করতে গেলে দলের একটা নেতা লাগবে। তোমার আমার নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মুহাম্মদকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ না বানিয়ে, নেতা না বানিয়ে, মুজিবুর রহমানকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাব করে তার নেতৃত্ব মেনে চলতেছ, ওই সবচেয়ে বড় মুনাফিক এরশাদকে নেতা মেনে চলতেছ। বিশ্বাস করো, কিয়ামতের দিন এদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। দলিল জানেন কোরআন থেকে? আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা
ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলিমুনা ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। যারা আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন, আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় বসে আছেন, শেখ হাসিনা যখন দাঁড়িয়ে যাবে, মুজিবুর রহমান যখন দাঁড়িয়ে যাবে, আপনার নেতা কর্মীরা ওনার পিছনেই দাঁড়াবেন। যারা বাংলাদেশ জামাত ইসলাম করার জন্য মামলা খেয়েছেন, রক্ত দিয়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন, সেদিন নিজামী সাহেব আর আল্লামা সাঈদী সাহেব যেখানে দাঁড়াবে, সেইখানে আপনারা নেতা কর্মীরা দাঁড়ায় যাবে। যারা বাংলাদেশ জাতীয় পার্টি দল করে, জাতীয় পার্টির এরশাদ যেখানে দাঁড়াবে, আপনাকেও সেখানে দাঁড়াতে হবে। তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? একটা হলো দলের নাম কি? উম্মাত। প্রতীক চিহ্ন কি? সুন্নাত। আর নেতার নাম কি? মুহাম্মদ। এবার দল করতে গেলে একটা অফিস লাগবে। কি লাগবে? এই মুসলমান কথা বলেন, কি লাগবে? প্রত্যেকটা দলের অফিস আছে না নাই? দুঃখ একটা জায়গায় দীর্ঘ 12-13টা বছর সব দলের অফিস খোলা ছিল, একটা দলের অফিসে তালা মারা ছিল। যেদিন 5 তারিখের পরিবর্তন হলো, 6 তারিখে সকালবেলা যেয়ে দেখি অফিস খোলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দল করতে গেলে একটা কি লাগবে? অফিস লাগবে। তোমার আমার অফিসের নাম কি? মসজিদ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাহলে কয়টা জিনিস পাইলাম? তাহলে আমি একটা দলের লোক হয়ে গেলাম, সেই দলের নাম হলো উম্মত। এবার দল করতে গেলে কিছু মন্ত্র পড়া লাগে, সেই মন্ত্রটার নাম কি? না, সেই মন্ত্রটার নাম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার সাথে সাথেই আপনি ওই দলের কর্মী হয়ে গেলেন। একটা স্কুলে যখন আপনি ভর্তি হবেন, স্কুলের কিছু নিয়মতান্ত্রিকতা আছে না নাই? একটা সেনাবাহিনীতে আপনি ঢুকবেন, সেনাবাহিনীর কিছু নিয়ম আছে। আপনি ইসলামী দলের নেতা কর্মী, আপনার একটা মন্ত্র পড়তে হবে, সেই মন্ত্রটার নাম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মানে কি? না। তাহলে আগে বলতেছেন না, এ না আবার শেষে জোড়াচ্ছেন কেন? আগে বলবেন লা। লা মানে কি? নাই। নাই। ইলাহা, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন শেখ হাসিনা নাই, কোন খালেদা জিয়া নাই, কোন কি বলে আমাদের সাইদি নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আমরা কারোর মানি না, কারে মানি? এই মন্ত্র আপনাকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদকে ছাড়া। এখন মাবুদ শব্দটার অর্থ কি? মাবুদ কোন শব্দ? আরবি শব্দ। মাবুদ শব্দটার অর্থ হচ্ছে 4টা। মাবুদ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। আমি কারোর আইন মানি না, কার আইন ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা। আজকে কালেমা পড়েছি, কারোর হুকুম মানবো না, কার হুকুম ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে রেজেক দাতা। আমি কালেমা পড়েছি, কারোর কাছে রেজেক চাবো না, কার কাছে ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী। আমি কালেমা পড়েছি, আমার দোয়া কেউ কবুল করবে না, কে ছাড়া। এই কথা যারা বলেছিল তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। বলুন তো, আল্লামা সাঈদী জেলখানায় মারা গেছে না তারে মেরে দেওয়া হয়েছে?
সাতিয়ার মুসলমানেরা স্পষ্ট করে বলবেন, আল্লামা সাঈদী স্বাভাবিক মারা গেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লামা সাঈদী যে জেলখানার ভিতরে ছিল, জেলখানা থেকে তাকে বের করে নিয়ে আসার সময় একটা সাদা কাগজ তার হাতে দিয়ে দেওয়া হলো আর বলল, হুজুর কাগজে সই করেন। আল্লামা সাঈদী বলেছিলেন, কাগজে কি লেখা আছে? কয় লেখা আছে আপনি বলতেছেন আমি অসুস্থ, আমার চিকিৎসার দরকার। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে যার বিয়ে তার খবর নাই, পাড়া খুশির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ উনি জানে না, জানে এনারাই। আল্লামা সাঈদী সই করেছিলেন কিনা আমি জানি না। আল্লামা সাঈদীকে জেলখানার থেকে বের করে হাসপাতালের জন্য গাড়িতে যখন তোলা হলো, গাড়িতে উঠানোর সাথে সাথে তার বেডিং পত্র মাল সামানা যা ছিল ওগুলো গোছানো হয়ে গেল। এরপর আরেকজন জিজ্ঞেস করলো, হুজুর তো এখনো হাসপাতালে যাচ্ছে, মাল সামানা বেডিং পত্র গোছানো হলো কেন? একজন বলল, হাসপাতালে যাচ্ছে, এই সাঈদী আর ফিরে আসবে না, এই সাঈদী এবার পিরোজপুরের মাটিতে যাবে। তার মানে এদের পরিকল্পনা ছিল এই সাঈদীরে ওরা মেরে দেবে। আর এই সাঈদী মেরে দেওয়ার 4 দিন আগে এই সাবেক তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ কালুয়া কাদের সহ 4-5 জন ভারত সফর করে এসেছিলেন। ভারত সরকার এদেরকে যে বুদ্ধি দিয়েছিল সেই বুদ্ধি কার্যকর করে আল্লামা সাঈদীর এরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর আমরা সংবাদ পাইলাম আল্লামা সাঈদী অসুস্থ, তাই আল্লামা সাঈদীর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মিডিয়ার সামনে বসে আছি, হঠাৎ করে দেখলাম আল্লামা সাঈদীর গাড়ির থেকে নামানো হলো। তিনি বাইরে নামলেন, 2 জনের কাঁধের পরে হাত দিয়ে। তার সেই সাদা লাল দাড়ি, লাল গোপ, সেই উঁচু টুপির মাঝখান দিয়ে আল্লামা সাঈদী ছোট্ট একটা হাসি দিয়ে জাতিরে সালাম দিয়েছিলেন। ও আমার জাতি, এখনো সেই হাসিটা আমাদের চোখে মুখে ভেসে ওঠে। সেদিন কি মনে হয়েছিল আল্লামা সাঈদী অসুস্থ? সেদিন মনে হয়েছিল? আমরা কেউ ভাবিনি আল্লামা সাঈদী অসুস্থ, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আল্লামা সাঈদী বলেছিলেন, যদি আমার হাসপাতালে নিয়েই যাও তাহলে আমার চিকিৎসা দেওয়ার আগে আমার ব্যক্তিগত ডাক্তারকে এখানে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসো, আমার পরিবারের একজন সদস্যকে এখানে এনে দাও। যদি তাও না এনে দাও, আমার দলের 2-3 জন নেতাকর্মী আমার পাশে থেকে চিকিৎসা করাও। ওরা কারোর কথা শুনল না। আল্লামা সাঈদীকে বেডে শোয়াই রাখা হলো, ঘুমের ওষুধ খাওয়ানো হলো। রাত বেশ কিছুটা রাত হওয়ার পরে 1 জন 2 জন 3 জন ডাক্তার একসঙ্গে ঢুকলেন। পাশের যারা ছিল সবাইকে বের করে দিয়ে একজন ডাক্তার একটা শিশি বাহির করলেন। সেই শিশির ভিতরে, শিশির গায়ে কোনো নেম প্লেট ছিল না। ওর পরে সিরিঞ্জ দিয়ে, ওই সিরিজ দিয়ে, ওই কি বলে ওষুধের না, সিরিজ দিয়ে ওই ওষুধের থেকে ওষুধগুলো বের করে নিলেন। এরপর আল্লামা সাঈদীর জামাটা একটু উঁচু করলেন। উঁচু করে যখনই আল্লামা সাঈদীর নাভিতে ইঞ্জেকশন দিচ্ছিলেন, যে নার্স কথাটা বলেছেন তিনি বললেন, আমি দেখলাম হুজুর একবার একটু তাকালেন। আল্লাহু আকবার বললেন। এরপরে আল্লামা সাঈদী আর কোনো নড়াচড়া করেন নাই। এই জন্য গোটা বিশ্বের মানুষ জেনে গেছে আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায়নি। আল্লামা সাঈদীরে তোমরা বিষ প্রয়োগ করে মেরে দিয়েছ। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। নিজামী সাহেবকে বলা হয়েছিল, যদি আপনি রাষ্ট্রের কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবন ভিক্ষা চান, তাহলে আপনাকে কি করা হবে? হয়তো ক্ষমা করা হবে। নিজামী সাহেব বলেছিলেন, আল্লাহর কসম, আমার হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আমার মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ।
যদি আমার এই জেলখানার ফাঁসির কাস্টে মৃত্যু হবে, আল্লাহ লিখে রাখে জীবন ভিক্ষা চাইলেও বাঁচা যাবে না। এই জন্য বলুন তো, জীবন ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? তাহলে কালেমার অর্থ হলো চারটা। আইন মানব কার? হুকুম মানব কার? প্রার্থনা করব কার কাছে? রেজেক চাবো কার কাছে? এই কালেমার অর্থ বুঝে আমি একজন ইসলামী দলের কর্মী হয়ে গেলাম। এবার আমার কাজ আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তুমি উম্মত হয়ে গেলে, দলের কর্মী হয়ে গেলে, তোমার কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র। তুমি যখন এই দলের কর্মী হয়ে যাবা, তখন তোমার কাজ হলো মানুষকে ভালোর দিকে আহ্বান করা। কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচলে হবে না, অপরজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সেই উত্তম কথার কার হতে পারে যে বলে যে মানুষকে ভালোর দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান। তাহলে আপনি কালেমা হলা হয়ে গেছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না, পরিবারের সকল সদস্যকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এটা আপনার 1 নম্বর দায়িত্ব। আল্লাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই মানুষকে ভালোর দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ যারা করবে, ওউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন এরা সবাই সফলকাম, এরাই সবাই পাশ করে গেছে। এখন বলুন তো, ইসলামের পক্ষে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? আরো জোরে বলেন, লাগবে না লাগবে না? পরীক্ষা দিয়ে পাশ করা আর পরীক্ষা না দিয়ে পাশ করা দুইজন কি এক? আরো জোরে বলেন, দুইজন কি এক? সাবেক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আপনাদের এলাকারই মনে হয়, মনে হয়, তাই এটা কি ঠিক? এই স্পিকার সাহেবকে আমরা চ্যালেঞ্জ করলাম, আপনি সুষ্ঠু নির্বাচনে আসুন। আর আমি এখানে শুনতে পাইলাম সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে নাকি এখানকার আগের এবছরের নমিনি। এখনো করিনি, তবে সম্ভাবনা। যাই হোক, ইসলামী আন্দোলনের নেতা যাকে নমিনি করবে তার সঙ্গে আপনার চ্যালেঞ্জ করলাম, আপনি নির্বাচন করুন, তবে দয়া করে দিনের ভোটটা রাতে করবেন না, সুষ্ঠু নির্বাচন করুন। দেখে আপনি দীর্ঘদিন স্পিকার, ডেপুটি স্পিকার থেকে আপনি কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছেন, আর আমাদের আলেম ওলামারা কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে। চ্যালেঞ্জ করে গেলাম, তবে চ্যালেঞ্জ করতে গিয়ে একটা কথা বললাম, দয়া করে দিনের ভোট রাতে করবেন না। এক চাচা ফজরের নামাজ পড়ে গেছে ভোট দিতে, যা আমি সবার আগে ভোট দিয়ে অন্য কাজ শুরু করব, কারণ ভোট একটা পবিত্র আমানত। তো গেছে যে উনি সবার আগে দাঁড়াইছে, ভোট কেন্দ্রের দরজা খোলে কয়টার সময়? 8টার সময় দরজা খুললি চাচা গেছে ভিতরে। ভিতরে যাওয়ার পরে যারা ভিতরে দায়িত্বশীল ছিল তারা বলতে, চাচা নাম কি? মোহাম্মদ আমিরুল ইসলাম। পিতার নাম আব্দুল বাসেত। কয় চাচা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো চাচা বলতেছে আমার আগে তো কেউ ঢুকিনি, আমি তো ফজরের নামাজ পড়ে ঢুকেছি, তাহলে আমার ভোটটা কেটা দেবে? বলতে, চাচা আপনি এসেছেন ফজরের নামাজ পড়ে ভোট দিতে, আর এর আগে আর এক দল তাহাজ্জুদের নামাজ পড়ে এসে ভোট দিয়ে গেছে। তাহলে তাহাজ্জুদ আগে না ফজর আগে? তাহলে ওরা তাহাজ্জুদ পড়ে ভোট দিয়ে গেছে। তো চাচা বলতেছে, হায় হায় রে, এতদিন ভোট দিতে পারলাম না, একটা ভোট দিতে আসলাম তাও দিয়ে গেল। তো যাক, তো যাচ্ছে আর বলতেছে, তাহলে কেরাম ভোট, আমি আসার আগে ভোট দিল। তো যাক, তো ওই বাড়ি যাই, তখন বলতেছে যে চাষির ভোটটা, চাষির নাম কি? চাষির নাম সকিনা। উনিও 2 ঘন্টা আগে ভোট দিয়ে গেছে।
চাচা তখন বলছে তোমার চাচি তো 5 বছর আগে মারা গেছে। বলছে মারা গেলে কি হয়, ভোট দিতে আসছিল। চাচা তখন ওখানে বসে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ 2 ঘন্টা আগে যদি এসে বসে থাকতাম তাহলে অন্তত আর কিছু না হোক বুড়ির সঙ্গে একটু দেখা হইতো। এ কথাগুলোকে আমি বানাইয়ে বললাম? ও জাতি, এ কথাগুলোকে আমরা বানাইয়ে বলেছি? এরকম ভোট বিগত 3-4টে বিরাট আমার জাতি দেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা যখন আস্তে করে এসে বলো এবারের ভোট সুস্থ হয়েছে, তখন পাশের কুকুর পর্যন্ত ঠিক করে হেসে ওঠে। কয় কেউ ভোট দিতে গেল না, এরা সুষ্ঠু নির্বাচন কি করে করল? কথা বলেন ঠিক না ঠিক? তাই তো একজন সাংবাদিক উপহাস করে লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। আবারও বলেন, আমাদেরকে দুর্বল ভেবো না, ইসলামী আন্দোলনকে দুর্বল ভেবো না। ইসলামী আন্দোলনের নেতা কর্মী যতগুলো মারা গেছে, একটা নেতা কর্মীর পিছনে গুলি লাগে নাই, সব নেতা কর্মীর বুকে গুলি লেগেছে। রংপুরের আবু সাইদ বুক উঁচু করে দিয়ে বলেছে চালাও গুলি। বোঝা গেল যুবকেরা বুক দেয়, যুবকেরা পিঠ দেয় না। ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম, তিনি বলেছিল বিশ্ববিদ্যালয় ঠান্ডা করতে ছাত্রলীগের 1 ঘন্টা সময় লাগবে না। আমি জিজ্ঞেস করি সেই সাদ্দাম হোসেন আপনি এখন কোথায়? এই ডেপুটি স্পিকার এই পাবনায় দাঁড়িয়ে বলেছিল জামাত শিবিরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। আজকে জামাত শিবির আমার মঞ্চে দাঁড়িয়ে আছে, তুমি স্পিকার কোথায় রেখে যাও? তোমার সেই পুষ্যপুত্ররাও নাই, তুমিও নাই, অথচ আমরা ছিলাম, আমরাই আছি। আমার ভাইরা, সেদিন ওরা ক্ষমতায় ছিল, সেদিন আমার সম্মানিত ভাই জরিফ ভাইও ক্ষমতায় ছিল। জরিফ ভাই আমার মঞ্চে আক্রমণ করবে, যদি আমি 1টা ঘন্টা আগে বুঝতে পারতাম, আল্লাহর কসম জরিফ আমার ধারে কাছে আসতে পারতো না। কারণ ওরাম জরিফে ঠেকানোর জন্য আমি একলাই যথেষ্ট, 2-5 জন লোক ঠেকানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বুঝতেই পারিনি যে সাধু বেশে পাকা চোর সাজবে। কি বাপের বেটারে ভাই, এসে পার টান দিয়ে লাইটটা নিবাই দিল, এসে পার তার ধরে টান দিয়ে লাইট নিবাই দিল। আমি সেদিনকে চিন্তা করেছিলাম, আল্লাহ যদি 15টা মিনিট আগে জানতে পারতাম যে আমার মঞ্চে আক্রমণ করবে, আমি একলার 1 কান সিয়ারি আমার জন্য যথেষ্ট। বুঝতে পারি নাই। তারপর ওরা মনে করেছিল জিহাদির আজকে এখানে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল তুমি পারবে না। চারিদিক থেকে যখন আক্রমণ, আমার মাথায় কি বুদ্ধি আসলো, আমি আপনাদের কাতারেই লাফ মেরে পড়েছিলাম। সেদিন যারা ছিলেন তারা ভালোই জানেন। আপনাদের সেদিনের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেদিন কিছু লোক আমাকে বগলের ভিতরে করে নিয়ে উঁচু করে ময়দান থেকে বাইর করে দিয়েছিলেন। আমি আপনাদের জন্য কিছুই দিতে পারিনি। শুধু আপনাদের জন্য আমি গত পরশুদিন উমরা করে ফিরে এসেছি। আমি কাবার গেলাপ ধরে কেঁদেছি, আল্লাহ সাতিয়ার যে মুসলমানগুলো আমার বিপদে এগিয়ে এসেছিল, আল্লাহ তুমি ওদেরকে কবুল করে না, ওদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমি আপনাদের জন্য টাকা দিতে পারিনি, সময় দিতে পারিনি, অর্থ দিতে পারিনি, শুধু কাবার গেলাপ ধরে আপনাদের জন্য কান্নার একটু সুযোগ পেয়েছি।